নমস্কার, সকলকে আবারও স্বাগত জানাই আমার নতুন একটা ব্লগে। সেই দিন পুরীতে ছিল আমাদের তৃতীয় দিন। অবশ্যই সকাল থেকে সেদিন খুব একটা ব্লগ করা হয়নি, কারণ লাস্ট দুদিনের জন্য বেশ ক্লান্ত থাকার দরুন সকালটা আজকে বেশ অনেকক্ষণ ঘুমিয়ে পড়েছি। তাই একেবারে সমুদ্রে স্নান করে আসার পর যখন খেতে যাচ্ছিলাম তখন আবার ভিডিও শুরু করলাম। সেদিন প্রচণ্ড গরম ছিল, অন্য দিনের তুলনায় একটু বেশিই গরম লাগছিল। আর আমরা যে রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম সেটাও বেশ কিছুটা হেঁটে যাওয়ার পথ ছিল। যাওয়ার পথেই দেখেছিলাম একটা হোটেলের সামনেই সুন্দর সমস্ত ফুল গাছগুলো, এত অপূর্ব লাগছিল, সমস্ত রঙের যেন মেলা বসেছে। যাই হোক, তারপর আমরা তো চলে গিয়েছিলাম রেস্টুরেন্টে আমাদের দুপুরের লাঞ্চটা সারতে। আসলে মন মেজাজটা খুব একটা ভালো ছিল না। খবর পেয়েছিলাম আমার মাম্মামের শরীরটা একটু খারাপ, সেই কারণেই একটু চিন্তা হচ্ছিল আর কি। আমি নিজে খুব একটা সমুদ্রপ্রেমী না হলেও সমুদ্রে স্নান করতে কিন্তু ভালোবাসি না এমনটা নয়। সমুদ্রে স্নান করতে ভীষণই ভালো লাগে, যদিও যদি পার্সোনাল প্রেফারেন্স বলা যায় তাহলে সেটা আমার ক্ষেত্রে পাহাড়। তারপর খাওয়া দাওয়া সারার পর আমরা আবারও আমাদের এই কদিনের রিচুয়াল অনুযায়ী কুলফি খেয়ে নিয়েছিলাম। তারপর হোটেলে ফিরে আবার এই ব্যালকনিটা থেকে সমুদ্র দেখছিলাম। একদম আমাদের ঘরের সামনেই ছিল এই ব্যালকনিটা। তারপর যাই হোক, দুপুরবেলা রেস্ট করে আমরা আবার বেরিয়ে পড়েছিলাম বিকাল বিকাল সি বিচে। সেদিন দিদিভাই আর মাসিমণির একটা গানেরও শ্যুট ছিল, আমি করে দিয়েছিলাম আর কি। আমি, মা, মুন, মিমি আর দিদিভাই বেরিয়েছিলাম, তার আগে মাসিমণিও চলে এসেছিল সি বিচে। তো আজকে সারাদিনে ভালোভাবে ব্লগ করা হয়নি, কারণ একটু টায়ার্ডই ছিলাম সকলে, আর কিছু কারণে একটু মুডটা আমার অফ ছিল। যাই হোক, তো এখন বিকালবেলা আজকে এই যে মিমি দিদিভাইয়ের ছবি তুলছে, আমরা চলে এসেছি আজকে বিকালবেলা সি বিচে। আর এটা হচ্ছে আমার লুক। কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। এই যে মুনু, আর এই যে যেটার জন্য এখানে আসা সি বিচ, খুব সুন্দর লাগছে। এই ব্যাকগ্রাউন্ডটা এর পরের দিন থেকে আর থাকবে না, এটা ভাবলে মন খারাপ করছে, তাই না? কারণ আমরা তো এখান থেকে চলে যাব, তাই না? যাই হোক, ইটস ওকে, আবার আসবো। ওরা এখন ছবি টবি তুলছিল। আর তুমি কি করছিলে? জুতো ভিজিয়ে ফেলে ছবি তুলতে গিয়ে? আমি তো ব্লগ করছিলাম, ব্লগ করতে গিয়ে জুতো ভিজে গেছে আর কি সমুদ্রে। যাই হোক, ইটস ওকে। এনারা তিন মূর্তি আর আমি। আপনাকে দেখা যাচ্ছে না, সরি। আজ সেকেন্ড ক্লাস বেশ অনেকক্ষণ ধরে ফটো সেশন করার পর আমরা সমুদ্রের ধারে বসে বসে একটু চা খেয়ে নিচ্ছিলাম। আর ওদিক থেকে মিমিরা একটু কর্ন এনেছিল, বয়েলড কর্ন, সেটাও একটু খেয়ে নিয়েছিলাম। সমুদ্রের পাড়ে সন্ধেবেলায় হাওয়াতে বসে বসে চা খেতে বেশ ভালো লাগছিল। সমুদ্রের পাড়ে এই পুচকুটার সাথেও দেখা হয়েছিল আমাদের। আমাদের তুমি কি এটাকে নেবে? আচ্ছা, এগুলো কত? হ্যাঁ, 50। মামামের এই একটা নিয়ে নে, আমাদের এরকম নেই। এটা বড়। আমি ফুলোদের জন্য কি নেবো ভাবছি, কিচেন না ফ্রিজ ম্যাগনেট। এখন দেখি, শোন, আমাকে ঢুকতে দে একটু, মন আমাকে ঢুকতে দে। ওদিকে সাইড হয়ে যায়, শুনি আমাকে এবার ঢুকতে দাও। আরে আমি কোথায়? আমরা তো এ করবো। বেশি কানের গুলো
নে এটা পরে নে, এগুলো কাঁচের না ওই বেগুন। বিচ মার্কেটে ঘুরে ঘুরে সন্ধেবেলা আমরা সেদিন অনেক শপিং করেছিলাম, টুকটাক ছোটোখাটো জিনিসপত্র আর কি। এই জগন্নাথটা নিয়েছিলাম আমার মাম্মামের জন্য। তো বেসিক্যালি আমরা এখন একটু শপিং করতে বেরিয়েছি আর কি, অনেকগুলো দোকান ঘুরে ফেলেছি, তাই আমরা এখন খুব টায়ার্ড, তাই তো। এখন দিদিভাই এখানে কেনাকাটা করছে, দিদিভাই আর মুন এখানে আছে, আমরাও এখানেই আছি, আশপাশের দোকানগুলো দেখছি, টুকটাক শপিং আমরাও করেছি। শপিং করার সময় আমরা সকলে একটু আলাদা হয়ে গিয়েছিলাম, মানে আমরা বোনেরা মিলে একটু শপিং টপিং করার পর আবার সবার সাথে দেখা করলাম, আর এক বোতল কোল্ড ড্রিঙ্কস নিয়ে আবার হোটেলে ফিরলাম। তো আমরা হোটেলে ফিরে এসেছি, আর এক্ষুনি চেঞ্জ করছি না, তার কারণ আমরা আবার ডিনারে বেরোবো, বাইরেই করবো ডিনারটা। আর আমাদের হোটেলের খুব সুন্দর একটা জায়গায় আমরা এখন যাচ্ছি, আপাতত তোমাদের দেখাই হোটেলটা। আর হোটেলের সমস্ত ডিটেলস আমি একদম লাস্টে বলে দেব, বাট এই এরিয়াটা আমাদের মানে খুব পছন্দের একটা জায়গা আর কি, হোটেলের এই জায়গাটা। এখন আমরা বোনেরা মিলেই যাচ্ছি, এরপর মাসিমণিরা পরে আসবে। মা একটু দিদিভাইয়ের খাবারটা বানাচ্ছে। এই যে আমরা প্রায় এসে গেছি। আজকে অনেকক্ষণ বিকালবেলা ঘুরেছি বল। বিকালবেলা আজকে আমরা পুরোটাই সি বিচেই কাটালাম। ছবি তুলেছি ফাইনালি অনেক অনেক ছবি তুলেছি আজকে আমরা। আজকে শপিংও করেছি, আর এখন ফাইনালি আমরা যেখানে এসেছি সেই জায়গাটা হচ্ছে দাদা আমাদের ছাদ। টেরিসটা এত সুন্দর এখানকার, জাস্ট আমি দেখাচ্ছি। এই যে এখান থেকে একদম ক্লিয়ার সমুদ্রের ভিউ আমরা পাচ্ছি, অসাধারণ লাগছে দেখতে, অসাধারণ। একদম ক্লিয়ার সমুদ্রের ভিউ আমাদের ছাদ থেকে। অ্যাকচুয়ালি ব্যালকনি থেকেও দেখা যায়, বাট ছাদ থেকে এতটা ক্লিয়ার দেখা যায়, ওই জন্য আমরা ছাদেই আসি। আরো মিষ্টি হয়ে যাবে না। ছাদে বসে বেশ ঘন্টাখানেক আড্ডা দেওয়ার পর আমরা চলে এসেছিলাম হোটেলের নিচে রেস্টুরেন্টের এখানে। ছোড়দা, ছোড়দি, ছোটো মানা, ছোটো মেশু সকল মিলেই চলে এসেছিল। বেশ রাতও হয়ে গিয়েছিল আর কি সেদিন, তাই আমরা খাওয়া দাওয়াটা সারতে চলে এসেছিলাম। সবার আগে মাসিমণি মেশোই এসেছিল, কারণ ঠাম্মামের জন্য খাবার নেওয়ার ছিল। যাই হোক, বেশ কিছুক্ষণ ওয়েট করার পর আমরা সকলে মিলে চলে গিয়েছিলাম খাবার খেতে। খাবার টেবিলের উল্টো দিকে আবার এরকম একটা বিগ সাইজ মিরর ছিল, যার জন্য অবশ্যই আমরা তো একটু কেত মারছিলাম। সেদিনকে আমাদের খুব চাইনিজ খেতে ইচ্ছা করছিল, সেদিন বলা ভুল, দুদিন ধরেই ইচ্ছা করছিল। তো ফাইনালি সেদিন আমরা চাইনিজ খেয়েছিলাম। এগ নুডলস আর তার সাথে চিলি চিকেন ছিল আমাদের ডিনারে। গতকাল রাতে ব্লগটা শেষ করতে ভুলে গিয়েছিলাম, তাই এখন শেষ করছি। আর পরের ব্লগে এখন থেকে নতুন ব্লগ শুরু হচ্ছে। তো ব্লগটা ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার, ডু সাবস্ক্রাইব। আর ভালো লাগলে অবশ্যই জানিও। আর আমার ব্লগ দেখতে থেকো, সাথে থেকো। টাটা।